সিজদা থেকে মাথা তুলবে, এর দ্বারাই বোঝা যায় বাচ্চাদেরকে রাসূলুল্লাহ মহব্বত করেছে না করেনি। জোরে বলো। বাচ্চারা মসজিদে গেলে ভালোবাসবে, মহব্বত করবে, ট্রেনিং দেয়। এই বাবা তুরস্ক বলে বাচ্চারা যদি 41 দিন পর পর নামাজ পড়ে, ফজরের নামাজ, একটা করে দামি সাইকেল, আচ্ছা নামাজের প্রতি ওদের আগ্রহ বাড়বে না কমবে? আপনারা হুগলির মানুষ, আল্লাহ তো আপনাদের টাকা দিয়েছে, আল্লাহ বরকত দেবে, আমি বুদ্ধি বলে দিয়ে যাচ্ছি। এই বাবা এক প্যাকেট লজনের দাম কত? 100 টাকা, 200 টাকা। আল্লাহ আপনার কোটি টাকার রোজগার দেবে। এক বয়েম দামি লজন কিনে কি ক্যাডবেরির একটা বয়েম কিনে 200-500 টাকা নিন না। একে তো আমি আপনি নামাজ পড়তে পারি না, আল্লাহ যদি ওর ওসিলায় জান্নাত দেয়, এক প্যাকেট ভালো ক্যাডবেরি কিনে ইমামের হাতে দিয়ে আসবেন। হুজুর যেসব বাচ্চারা নামাজ পড়তে আসবে, আপনি একটা করে ক্যাডবেরি দেবেন, একটা করে লজন দেবেন, ওদের হাতে এই খাবারগুলো দেবেন। খোদার কসম আল্লাহ আপনার বাড়ির বালা মুসিবত দূর করবে, আল্লাহ আপনার স্ত্রীর রোগ দেবে না, আল্লাহ আপনার মাল ক্যান্সার দেবে না, আল্লাহ আপনার কোটিপতি বানিয়ে দেবে। আল্লাহ বাচ্চাদেরকে মসজিদে গেলে ভালোবাসবে, মহব্বত করবে, বুকে জড়িয়ে ধরবে। আরে বাচ্চাদের স্বভাব তো খোঁজরামি করা, আরে হ্যাঁ না, ওরা দুষ্টুমি করবেন তা বুড়োরা করবে। দু ধরনের লোক খোঁজরামি করে। ক ধরনের? এক বাচ্চা এক বুড়ো। ওরা খোঁজরামি করবে। একে তো বুড়ো বয়সে নামাজ পড়তে মেজাজ খিটখিটে হয়ে গেছে বলে ঘরে তো কেউ দেখতে পারে না। মসজিদে নামাজ পড়তে যারা বাচ্চা এসে যদি খোঁজরামি করে, এমন চিল্লে ওঠে মানে স্বভাব পাল্টায়। নামাজ পড়ে কাজ হচ্ছে না, তাহলে আর কোথায় গেলি কাজ হবে? আর কথা বুঝতে পারছেন না? সোনার বাবাজি, যারা খোদার ঘরে যাবে ওরা খোদার ঘরের মেহমান, বাচ্চাদেরকে আদর করবে। যদি আপনি নামাজ পড়ছেন, কোন বাচ্চা এসে মাথার টুপি খুলে দেয়, নামাজ হবে না? কোন মৌলবি ফতোয়া? আরে বাচ্চা এরা হলো নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, এদের কোনো দোষ নেই, অপরাধ নেই। অনেক নামাজি আছে। আমি বলছি আপনারা রাগ করছেন না? আমি আপনাদের গ্রামের পরিস্থিতি জানি না, এগুলো অধিকাংশ মসজিদে অধিকাংশ জায়গায় এরম হয় না, হয় না। আবার অনেক জায়গায় দেখবেন কোন কোন মাল আছে চেয়ারে বসে নামাজ পড়ে। এরম আছে না নেই? যুবক ছেলেদের বলে যাচ্ছি, মসজিদে চেয়ার দেখবেন ফিকে ফেলে দেবেন, একদম দূর করে ফিকে ফেলে দেবেন। মস্তানি করার জায়গা পায় না, মানে দুনিয়ার সামনে মস্তানি করে করে ওর পোষে। এবার আল্লাহ দেখাচ্ছে আর কত বড় মস্তান দেখ, মসজিদে চেয়ারে বসে আল্লাহ। কেন তোর যদি অসুবিধা, যদি নিচে বসতে, লোকের এত ঝেড়ে খেয়েছে পা সোজা হয় না, আল্লাহর কিরে বাবা, আর লোকের বাঁশ দিয়ে খেয়েছে, তা তোর যদি পা না সোজা হয়, এক কাজ কর, তুই শুয়ে শুয়ে নামাজ পড়। খোদার কসম হাদিসে এসছে, মানুষের যদি শরীর খারাপ থাকে বসে পড়ো, তবে বসে মানে চেয়ারে নয়, চেয়ার টেবিল এটা শরিয়াতে নেই। মসজিদে যদি কেউ চেয়ারে নামাজ পড়ে, এটা শোভনীয়। একটা কাতার দাঁড়াবে, আপনি তার পাশে। আবার বিশ্বাস করুন, আমি তো আপনাদের ব্যাপার জানি না, আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় তো চেয়ার নেই, একটু ধারে বা পিছনে। এক এক জায়গায় দেখেছি হাজি সাহেব মাঝখানে বসবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আবার বেশি কথা বলি, তুমি বেশি বোঝো। ইমাম সাহেবের হাম মাইনে আমি একা দিই। এ বাবু, খোদার কসম যেটা বলতে গিয়ে এত দূর চলে এলো, 11:30 বাজে, আর একটু বলবো না ছেড়ে দেবো? পিছনের ভাইরা কি রাগ করছেন? আর একটু বলবো না ছেড়ে দেবো? একবার তকবীর দেবো, তকবীর দেবো, সবাই বললি তবে দেবো, দেবো। কালকের কি গরুর গোশ খেয়ে না ছাগলের গোশ খেয়ে? এ যা আওয়াজ, এ তো শয়তান বিচন শোবে।
এমন আওয়াজ দেন শয়তানের চোখ গুলো হয়ে যাক, যে বাহানায় বাঘের বাচ্চারা খেপে গেছে, ধরলি ধুলো করে দেবে, শালা পালা পালা। শয়তান তাড়ানো আওয়াজ দেন, নারী তাকবীর। হয়নি হয়নি, একটু ঝেড়ে দাও না, নারী তাকবীর, নারী তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান, হে উল্লাহ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। মিছে কথা, পাকা মিছে কথা, আল্লাহর কি জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে, সত্যি কথা বলো। এরা এত বড় বুদ্ধিমান, দিনই 5 বার কে উজু করবে? অত কষ্ট হয় না? আরে দিনই 5 বার উজু, অত কে কষ্ট করবে? ওই জন্যই সপ্তাহে 1 বার উজু করে। কি বার? কথা বলে না, কি বার? কি বার? শুক্রবার। ওই শুক্রবার জুমায় সারা সপ্তাহে ওই 1 বার উজু করলো, ওই এক উজুই সারা সপ্তাহ চালিয়ে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? এরা আবার বলে নামাজ পড়তে ভালোবাসি। শুনে না, বলতে গিয়ে এত দূর চলে এলাম। পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদ, মাদ্রাসা, এতিম, অনাথ, বিধবা, হজ না যাকাত? এ বাবু শুনবেন, শোনেন, মসজিদে দান করা বড় দান। কি দান? বড় সদগাই জারি, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মাদ্রাসায় দান করা বড় দান, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে, সদগাই জারিয়া। এতিমকে খাওয়ানো বড় দান, অনাথের মাথায় হাত দেওয়া বড় দান, বিধবাকে আশ্রয় দেওয়া বড় দান। খোদার কসম, তার থেকে বড় দান মসজিদে থেকে, মাদ্রাসা থেকে, ইতিমের খাওয়ানোর থেকে, বিধবার আশ্রয়ের থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার দান, সব থেকে বড় দান বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেন, 1 টাকা নয়, 10 লাখ টাকা মসজিদে দেন, আর মাত্র 10 টাকা নিয়ে মায়ের হাতে দেন। খোদার কসম, 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়া দান আল্লাহর কাছে বেশি। এ বাবু, কিন্তু বলতে রেগে যাবে, মুসলমান নিজের মার ভাত দেয় না। সাউরির দেখলি জুতোটা নে মাথায় দেয়, সাউরির টিকায় দেয় ডাকতে, আম্মাজি আম্মাজি, পুরো কাউরার বাচ্চা। এ বাবু শোনে, মসজিদে 20 ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে মা। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আলেম উলামা পীর সাহেবরা এসে ওয়াজ করে না, বাবারা বাবারা, মার পায়ের নিচে জান্নাত, মাকে কষ্ট দিবে না, মায়ের পায়ের নিচে খোদার বেহেশত। এরা তো বসে ছুবা না, ছুবা না, ছুবা না। ফেরেশতারা বলে কবরে আইলি এমনি ছিলব, পাক্কা চিটিং বাদের বাচ্চা। বক্তারা ওয়াজ করে গেল মার পান নিচে, জোরে বলো। এই বাহানার মুসলমানের ছানারা কোনদিন মূল্যায়ন করেছে? কোনদিন রাতের আধারে নির্জন নিশীথে একাকী বালিশে মাথা দিয়ে কোনদিন একাকী চিন্তা করে দেখেছো যে মার পান নিচে খোদার জান্নাত থাকে, যে মার পান নিচে খোদার বেহেশত থাকে? এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের মাথার দাম কত? আমি ওয়াজ বোঝাতে পারছি না, যে মার পান নিচে আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাত, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়,
এই মায়ের সিনার মর্যাদা কত। আজ মুসলমান বললে রেগে যাবে। আপনাদের মসজিদে ওই রমজান মাসে আমি জানি না ঠিক ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? সবার কথা বলি, তোমাদের কথা বলি, সবার কথা বলি। মসজিদে প্রতিদিন একজন একজন করে ইফতারি দেয়, এরকম সিস্টেম আছে না? দেখবেন রমজান মাস চালু হওয়ার আগে জুমায়, রমজান মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে ইমাম সাহেব উঠে ওই লিস্টি লেখে কে কবে ইফতারি দেবে না দেবে। আরে লেখে না লেখে না, করিম উঠে বলতে দেবো হুজুর, ও হুজুর 3 দিন 3 দিন, ওই একদিন কি ইফতারি দেবো, 3 দিন ইফতারি দেবো, গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যাক, 3 দিন ইফতারি দেবো। খোদার কসম আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি, মিথ্যা বললে প্রমাণ না দিতে পারলে হুগলির মাটিতে আমার ঢুকতে দেবেন না। এত বড় হারামখোরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা 3 দিন মসজিদে ইফতার দিচ্ছে। ভালো করে খোঁজ দিয়ে দেখো, রমজান মাস চলে গেল, বৃদ্ধা বয়স্ক বুড়ি মা বেঁচে আছে, 1 কিলো আপেল কিনে কোনোদিন মায়ের দেয়নি। ওরে বৃদ্ধ বাপ বেঁচে আছে, 200 টাকা হাতে দেয়নি, মসজিদে 3 দিন ইফতারি দিচ্ছে। এ বাবা, কিছু কিছু মাল আছে ওসব দেখার দরকার নেই, হাল হারাম, বিসমিল্লাহ বলে চালিয়ে দিল। চাচা মসজিদে গিয়ে বলতে দাদা কটা রোজা রাখবি, বলে 18। এই আজকের কাদের ইফতার বলতো, বলে এই দেখো চাচা আজকের করিমদের ইফতার। ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশত দেবে, তার মানে হারাম খারাপ। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, যারা বাপের ভাত খায় না, মার সাথে কথা বলে না, জেনে শুনে ওর দেওয়া ইফতারি খাবেন না, ওর দেওয়া কুরবানির গোশত বাড়িতে নেবেন না, জেনে শুনে ওর মাল খাওয়া হারাম, না যায় চলবে না। আরে যার সাথে বাপের কোনো সম্পর্ক নয়, তার সাথে বাবার কোনো সম্পর্ক নয়, যার সাথে মায়ের কোনো সম্পর্ক নয়, তার সাথে মদিনার কোনো সম্পর্ক। এই বাবু ভালো করে শুনুন, এই যে বাম্মার কথা আমি বলছি, খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মা এমন একটা জিনিস, বাপ আমি এই রেগে যাই, মাঝে মাঝে উল্টো পাল্টা ভাষা বলি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না কেন? এবার সব থেকে বড় কারণ কি জানে? টাকা আছে হজ করলো, টাকা আছে ওমরা করলো। এখন দেখবেন গ্রামে ওমরা করার লোকের সংখ্যা বেশি না গো, ওমরা করে এসে লিখে ঘুরতে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব, ওমরা করে নামের পিছনে আলহাজ লিখে ঘুরতে। তা ওমরা করে যদি হাজি লিখে ঘুরতে হয়, ছোট ছোট অচণ্ড ছোট ছোট ভাই বোনের হক মেরে, বৃদ্ধ বাবের ভুল বুঝিয়ে 20 কাটা জায়গা নিজের নামে লিখে নিয়েছি, ভাই বোনের হক মেরে নামের আগে হারামজাদা লিখে ঘুর। বছরে বছরে ওমরা হজ করতে যাচ্ছ, এই যুবক ছেলেরা, হুগলির মুসলমান এখন যত লোক বসে আছে, খোদার কসম আমি একটা ছোট আমল বলে যাচ্ছি, ছোট তোমার লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যেতে হবে না। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, খোদার কসম এই আমলটা করবে আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার সবুজ গম্বুজ থেকে উঠে আরব সাগর পাড়ি দিয়ে স্বয়ং রাসূলুল্লাহ তোমার এই বাহানা গ্রামে তোমার টালির চাল ফেড়ে তোমার সামনে এসে স্বয়ং আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। ছোট বলবো এই বিশেষ করে যুবক ছেলেরা, আর আপনাদের যাদের বাম্মা বেঁচে আছে, বিছানায় যখন রাত্রেবেলা শুতে যাবে, মানে রাত্রে যখন বাড়িতে শুতে যাবে, বাড়িতে বিছানায় শুতে যাওয়ার আগে মাকে একবার ডাকবেন।
ডেকে বলবে, মাকে আদর করে জড়িয়ে ধরবে, ধরে মায়ের কপালে একটা মায়া মাখা চুমা দেবে। কি দেবে? মুচো মানে ছানারা মার কপালে চুমো খাবে, অন্য জায়গায় চুমো খাবে, এমন চুমো খাবে ফজর হয়ে যাবে, তবু ছাড়বি। আরে বাঁদরের বাচ্চা, পরের মেয়েকে চুমো খাবি জাহান্নামে যাবি, আর মার কপালে চুমো খাবি, খোদার কসম জান্নাতে চুমো পড়বে। সুবহানাল্লাহ। মায়ের কপালে চুমো খা, মাকে আদর করে জড়িয়ে বলে, এটা আমার মা। সুবহানাল্লাহ। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। আরেকবার, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আরেকবার সুবহানাল্লাহ। এবং মাকে যখন বলবেন আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, আর মায়ের গালে হাত দেবেন, যে ছোটবেলায় কতবার মার মুখ ধরে খালি টিপতাম, মায়ের মুখে আদরে হাত দেবেন, আর মাকে বলবেন আমার মা পৃথিবীর সব থেকে 1 নাম্বার সুন্দরী। মা মিচকি হাসবে না হাসবে? কথা বলে না, এ মা হাসবে না হাসবে না? মা যেই মিচকি হেসে দেবে, খোদার কসম তোর কাজ হয়ে গেছে। এই চলে চলে চলে, তোর কাজ শেষ, ওখান থেকে চলে যা, বিছানায় শুয়ে পড়। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মা মিচকি হেসে দেবে, ওখান থেকে কেটে পড়, বিছানায় গিয়ে শুয়ে পড়, তোর চোখ দুটো বন্ধ হবে। আমার মদিনাওয়ালা নবী আরব সাগর পাড়ি দিয়ে তোর বিছানায় তোর সামনে এসে স্বয়ং আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। এ বাবু, আপনারা হয়তো জানেন না, আমি সব জায়গায় এ কথা বলি না। আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আজকের বাংলা তথা ভারতের বিভিন্ন রাজ্যে এক ডাকে কারিমুল্লাহ জাহাদি এত পরিচিতি আল্লাহ দিয়েছে, এত পপুলারিটি দিয়েছে, খোদার কসম এখানে নেট আছে, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ কীর্তিত্ব আমার নয়। আজ বাংলার মানুষ কারিমুল্লাহকে 1 ঘন্টার জন্য নেবার জন্য 20-30 হাজার টাকা দিতে চায়, এটা আমার কীর্তিত্ব নয়। শুনবেন, পাগল হয়ে যাবে। এই আজ থেকে 1 মাস আগে আমার একজন দাইমা এখনো বেঁচে আছে। দাইমা বলে জানেন? দাইমা বাচ্চা হওয়ার সময় যারা ধরে, তো আমার ওই দাইমাটা আমি হওয়ার সময় ছিল, এখনো বেঁচে আছে। এই 1 মাস আগে আমার বলছে, কারিমুল্লাহ তুই যখন ভূমিষ্ঠ হলি, দুনিয়াতে এলি, বলে আমরা অনেক চেষ্টা করলাম, তোর মায়ের ফুল পড়েনি, তোর মায়ের অবস্থা খুব খারাপ, তোর মাকে যখন খেটুয়ায় তুললাম, আমার দাইমা বলছে, বলে আমি নিজের চোখে দেখেছি তোর মা খেটুয়ায় শুয়ে, রক্ত মাখা শাড়ি, হাত দুটো রক্তের লালে লাল, আলগা করে হাত দুটো আল্লাহর দরবারে তুলে বললেন, হে আরশের মালিক, আমি ওর প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, আমি ওর রক্ত ভরণে পেটে ধরা নারী ছেড়া মারে, আমি ওর দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি, 10 মাস 10 দিন পেটে রেখে 32টা নারী ছিল, ওকে জন্ম দিয়েছি। হে আরশের মালিক, আমি ওর মা, আমার রক্ত মাখা হাত নিয়ে মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে উঠে তোর আদালতে আমার রক্ত মাখা হাত দিয়ে দোয়া চাইছি। আল্লাহ, আমি জানি না আর কতক্ষণ আমি বাঁচবো। হে আল্লাহ, আমি দুনিয়া অনেক দেখেছি, অনেক হায়াত পেয়েছি, আমার হায়াতের বিনিময়ে আমার বাচ্চার তুই হায়াত দে। হে মালিক, আজ আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এই বাচ্চা আহা বলার কেউ নাই। হে আরশের মালিক, আমি ওর মা, রক্ত মাখা
দিয়ে রক্ত মাখা কাপড় নিয়ে তোর কাছে দোয়া চাচ্ছি, আমার বাচ্চার হেফাজত তুই করিস। হে মালিক, তোর হাতে আমার বাচ্চার দায়িত্ব দিয়ে যাচ্ছি। খোদার কসম, আমার দাইমা বলছে কারিমুল্লাহ, তোর মায়ের দোয়া শেষ। তোর মার নড়েনি চড়েনি, তোর মার কথা বলেনি, তোর মা মারা গেল। খোদার কসম, আমি চামড়ার চোখে আমার মাকে দেখি নাই, মায়ের আঁচল দেখি নাই, মায়ের স্তনের দুধ খাই নাই। আজ বাংলার গলিতে গলিতে সারা বছর আল্লাহ এই যে পরিচয় দিয়েছে, খোদার কসম এ কৃতিত্ব আমার নয়। আমি যতটুকু চাই হয়েছি একমাত্র শুধুমাত্র মা মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। আমার মায়ের দোয়ার বিনিময় আজ আল্লাহ আমার এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই হুগলির মুসলমানেরা, আমি তোদের আলেম ভাই, ইতিম ভাই, পুরো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাবা মা বেঁচে আছে দাদাগিরি দিস নে। আমি জানি হুগলির মানুষেরা অনেকে বাইরে থাকে, সোনার দোকান, বিভিন্ন রকমের দোকান। এত বড় বিয়াদব, বউ নিয়ে যাওয়ার সময় পায়। বউ যদিও বাড়িতে থাকে, দিনই পঞ্চায়েতবার ফোন করতেছে, ও পাখি কি করতেছ, ও সোনা ভালো আছো, দিনই পঞ্চায়েতবার ফোন করতে। এমন বিয়াদবের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, একবার মনে করে না সপ্তাহে একবার আমার মা তাকিয়ে আছে। খোদার কসম, তুমি মায়ের সঙ্গে যদি 1 বছর কেন 10 বছর কথা না বলো, একবার এসে মা বলে ডাকো, খোদার কসম সেকেন্ডের মধ্যে মা সব ভুলে যাবে না। যাবে মা তোর টাকা চায় না, মা তোর অর্থ চায় না, মা চায় আমার বাচ্চা আমাকে একবার মা বলে ডাকে। ঠিক বলছি না ভুল বলছি? বাবু, যারা বাইরে আছো, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মাকে ফোন করে খবর নাও, আমা ভালো আছো মা? খোদার কসম, যে মা রাতের পর রাত ঘুম নষ্ট করে তোর শরীরে হাত দিয়ে খবর নিয়েছে, আমার বাচ্চার নিঃশ্বাস চলছে কিনা, আমার বাচ্চার খিদে লেগেছে কিনা, তার ঘুমকে নষ্ট করে খবর নিয়েছে। তোরা মাসে একবার খবর নিতে পারিস না, তুই কিসের মুচো মানবে? বললে রাগ হবে, বললে রেগে যাবে। আবার অনেকের স্ত্রী আছে, অনেকের বউ আছে। এখনকার মেয়েরা তো বুঝতে পারছেন, এখনকার মেয়েরা বিয়ে করলে আগো শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খেতে যায়, কথা বলে না, খেতে যায়। এসে মতুরি বলল স্বামীর না আলাদা খাবে। আমি মুসলিম যুবকদের বলে যাচ্ছি, যাদের বউ এই রকম কন্ডিশন দেবে, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হাজারো বউ, হাজারো প্রেমিকা পার জুতোর নিচেই রাখবে। খোদার কসম, মাকে মাথায় রাখবে। আল্লাহ তোর ইহকালে ভালো করবে, পরকালে ভালো করবে। বউ যদি বা শর্ত দেয়, নাই মাকে নিয়ে আলাদা খাও, নাই আমাকে নিয়ে আলাদা খেতে হবে। এই মুসলমানের ছানা, ইমানি উত্তর সাথে সাথে স্ত্রীকে বলো, না, যেদিন আমার কথা বলার শক্তি ছিল না, সেদিন তুই ছিলি না আমার মা। যেদিন আমার মুখে দাঁত ছিল না, চিবানোর ক্ষমতা ছিল না, যার ব্যস্তনে 2.5 বছরে দুধ পান করেছি, সেটা তুই ছিলিস না, আমার মা ছিল।
ছিল, যেদিন আমার ইজ্জত ঢেকে দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, সেদিন আমার পাশে তুই ছিলিস না, আমার মা ছিল। যেদিন আমার কাছে টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, বিনা স্বার্থে আমার পাশে সারা জীবন দাঁড়িয়েছিল, সেটা তুই ছিলিস না, আমার মা ছিল। সুতরাং আজকের আমার মা থাকবে, তোর ইচ্ছা হয় চলে যাবে। পারবে? এই যুবক ছেলেরা পারবে? যদি পারো তুমি খাস উম্মতে মুহাম্মাদি, আর যদি না পারো আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাব তুই মুনাফিক, এক নাম্বার মুনাফিক। খোদার কসম, যারা মায়ের মনে দুঃখ দেয়, বাপকে কষ্ট দেয়, যারা কাবা মদিনাকে কষ্ট দেয়, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর। কিছু কিছু পুরুষের গার রং কালো হয় না, এতে দেখবেন গ্রামের লোক দেখলি বলবে এই কেলে শোনে হ্যাঁ না। যেসব মেয়েদের গার রং একটু কালো মতো, যেসব মেয়েদের গার রং পরিষ্কার, তারা কালো মেয়েদের ডাকে এই কালিয়ে এই শোন, হ্যাঁ না। যেসব মেয়েদের গার রং পরিষ্কার ওদের অহংকার হয় না, হয় না। আমি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, যাদের গার রং কালো, আপনাদের বলে যাচ্ছি, কালো হন আর ফর্সা হন, আপনাকে যে মিস্ত্রি তৈরি করেছে সেই শিল্পীর নাম কি? আল্লাহর উপরে আপনার অভিযোগ আছে? যদি কেউ আপনাকে কেলে বলে, বুক ফুলিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, বলে বলবেন কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর। দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। শোনো, কাকা কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। জিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাটি, রোদ বাদলে মাথায় বাঁচাই কালো রঙ ছাতি। কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ না বললি বলবো? এ বাবু, কাবার গেলাফ কালো, হযরতে বেলাল। 3 দিন আগে একটা ফটো গোটা দুনিয়ায় ভাইরাল হয়েছে। এই যে হজ হচ্ছে না, আপনার একটা কালো মানুষ নাইজেরিয়ায় বাড়ি, একটা যুবক ছেলে হজ করতে এসে নবীজির রওজার সামনে কালো মানুষ, কালো ছেলে, আর কি করুণ দৃষ্টিতে রাসূলুল্লাহ রওজার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকালে আপনার বেলালের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বলুন, এই জোরে সুবহানাল্লাহ বলুন। খোদার কসম, বেলালের কথা কখন বলবো পাগল
পাগল হয়ে যাবে। নবীজি মক্কা বিজয়ের দিন যখন হযরত বেলালকে কাবার ছাদে আজান দিতে বলছেন, বড় বড় পরিবারের সাহাবারা বলছে, হুজুর কাবাটা বেলাল একজন কৃতদাস, বেলাল আজান দেবে? নবী বলছেন, বাবা মার খাবে বেলাল, আজান দেবে তোমরা। বেলালের গালে আগুনে জিভ পুড়ে যাবে, আজান দেবে তোমরা। বেলাল এত কষ্ট করেছে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে যাচ্ছি, আমার বেলাল শুধু বেলাল নয়, আমার জান্নাতি বেলাল, সোনার বেলাল। সুবহানাল্লাহ বলে, আরে একটু জোরে সুবহানাল্লাহ। কাবার গেলা আজ কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারো আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। আল্লাহুম্মা আব্বা আর একটা কথা অনেকক্ষণ বলে ধরে বলবো করতেছি, কথাটা মুখের দ্বারা আসতে ফিগে চলে যাচ্ছে, মানে আপনাদের দেখে ভরসা করে বলতে পারছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে বলুন। কথাটা কিন্তু ওই মুরব্বীরা জানে, নিম গাছের ছাল ভিজানো পানি কোনোদিন খেয়েছে? আরে নিম গাছের ছাল ভিজানো পানি খাননি? খুব মিষ্টি, ও সর্বনাশ, সাংঘাতিক তেতো। আর হ্যাঁ না না, এই যে কথাটা বলবো তাতে আরো তেতো বলবো। আপনারা কিন্তু বলছেন রেগে গেলি কিন্তু আমার দই নেই, বলবো তো বলি। এ বাবু, বাংলার কোন বক্তারা এসব কথা বলে না, কেন বলুন তো? বললি তো শ্রোতা রেগে যাবে, পরের বারে দাও তাও হবে না। আর আমি মাল তো আলাদা বললাম, খোদার কসম আমি বিশ্বাস করি রুজির ফাইসালা জমিনে নয় আসমানে হয়। এই বানার লোক একটা দাউন না দিলে আমার খাওয়া। রমজান মাস নবিয়ানা মেম্বারে বসে বলছি, এক মাস একটাও ফোন তুলিনি, দুনিয়ায় কারোর সাথে কথা বলি। রোজার ঈদের দিনটা আজও পর্যন্ত 153টা জলসা করছে। রুজির মালিক জোরে বলুন। কাল ছিলাম তো হাওড়া জেলায় আপনাদের দেবীপুরে, আগামীকাল যাব হরিণকোলায়। রুজির মালিককে কে মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাঠাখোর, বাম্মার ভাত দেয় না, চিটিং কবে সারবি রে? এখনো পর্যন্ত দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারতে, কবে শিখবি? বললি রেগে যাবে। ওয়াজ করে এদের সারানো যাবিন গো, ফুরফুরা তো কাছাকাছি, সারাদিন ওয়াজ হচ্ছে। এখন এই রোজার এক সপ্তাহ আগে 24 পরগনায় জলসায় যাচ্ছি, ও সপনা এক জায়গায় বলি চা খাই বিকেল বেলা, দাঁড়িয়ে আপনারা চা দোকানে বসে চা খাচ্ছি, দূরের দিক থেকে দেখি একটা ছেলে ওই দাঁড়িয়ে কলম ধরতে খালি নাড়া দিচ্ছে, বুঝতে পারছেন? এরকম করে কেন? আর কিছুক্ষণ পরে দেখতেছি একটা জলসার আওয়াজ ভেসে আসতে। আমি তো রাস্তাঘাটে কোথায় কি হয় কান খাড়া রাখি, বুঝলেন? ওয়াজটা কোথায় চলতে দেখি, বলে আমি ওয়াজের আওয়াজটা লক্ষ্য করে, মানে ওয়াজের আওয়াজটা যেদিকটা ভেসে আসতেছে ওই দিকে আমি হেঁটে যাচ্ছি। ও সর্বনাশ, কাছাকাছি গিয়ে দেখি করিম দাঁড়িয়ে পাইপ নাড়া দিচ্ছে, ওর পকেটে মোবাইল ওয়াজ চলতেছে। আগো এরা মাল আছে না নেই? ওয়াজ শুনতে যে বিড়ি খাচ্ছে, মোবাইলে ওয়াজ শুনতে খৈনি। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য এখন ওয়াজে কাজ হবে রে বাপ। শোনে, আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দিয়ে যাচ্ছি 10 বছর পরিষ্কার থাকবে।
10 বছর মনে থাকবে কাজীমুল্লাহ বলে বক্তা এসালো, যদি না মনে থাকে আমার নাম ঘুরিয়ে দেবেন। শোনেন খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা সুদে টাকা খায় এদের মুখ বেঁকে গেছে, বুঝতে পেরেছ কি বলবো, এখনই বলেন বলবো। রাসূল বলে যাচ্ছেন, যারা সুদে টাকা খায় আর জুয়া কিসে